ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো কিভাবে সুশি রাইস কুকিং করা হয়। আমি রাইসটা ফার্স্টে পাতিলে নিয়ে নিচ্ছি, নিয়ে রাইসটা সুন্দর মতো ধুয়ে নিতেছি যেন রাইসটা ভিতরে কোনো এক্সট্রা ময়লা না থাকে। আমি রাইসটা 3 ধোয়া দিছি, দিয়ে আবার রাইসের মধ্যে পানি দিতেছি পাতিলে। অবশ্যই এনে পানিটা দেওয়ার সিস্টেম হইতেছে, আমি যদি রাইস নিই 2 কাপ, 2 কাপের সাথে আমি পানি দিবো। এখানে আমি পানি ইউজ করবো 2.5 কাপ। 2 কাপ রাইস, 2.5 কাপ পানি সুন্দর মতো দেওয়ার পরে আমি রাইস কুকারে সুন্দর মতো বসাই দিয়ে দিব। বসাই দিয়ে রাইসটা কুকিং হওয়ার পর রাইসটা যখন আমার পুরোপুরি কুকিং হয়ে যাবে তখন আমি 10 মিনিটের জন্য ওয়েট করবো। ওয়েট করার পরে রাইসটা আমি এই যে এটার মধ্যে নিয়ে নিছি। এটা হচ্ছে আমার এটা কাঠ দিয়ে বানানো জিনিসটা। তো কাঠের মধ্যে ভিনেগার দিলে সবচেয়ে যেটা সুবিধা, এক্সট্রা যেই ভিনেগারটা থাকে ভিনেগারটা কাঠে টেনে নিয়ে যায়। তো এর জন্যই আমরা এই কাঠের মধ্যে বানাই, নাহলে স্টিলের বলে বানানো যায়, কিন্তু স্টিলের বলে বানাইলে অতটা ভালো হয় না। তো আমি দেখাচ্ছি যে কীভাবে বানাইতেছি। আমি এখানে সুন্দর মতো দিয়ে দিলাম ভিনেগার, এবং রাইস ভিনেগারটা আমি ইউজ করছি। ভিনেগারটা দেওয়ার পরে আমার রাইসটা দেখেন আমি চারিদিকে সুন্দর মতো ঘুরে ভিনেগারটা মিক্স করবো, যতক্ষণ না আমার এক্সট্রা যেই ভিনেগারটা থাকবে ওটা ওটা আমার পুরোপুরি রাইসের সাথে মিশে না যায়। আমার পুরোপুরি রাইসের সাথে মিশে গেছে। দেখেন আমি এখানে বেশি লাড়াচাড়া করা যাবে না, লাড়াচাড়া করলে আবার রাইসটা মিক্স হয়ে যেতে পারে এবং আঠালো বেশি হয়ে যেতে পারে। তো আমি এখানে হালকা পাতলা লাড়াচাড়া করবো যতক্ষণ ভিনেগারটা মিক্স হওয়া পর্যন্ত। আমার ভিনেগারটা মোটামুটি মিক্স হয়ে গেছে। রাইসটা কুসুম গরম থাকা অবস্থায় রাইসটা আমি বক্সে ঢুকাই নেবো, নাহলে রাইসটা একটু বেশি ঠান্ডা হয়ে গেলে সুশি রাইসটা একটু শক্ত হয়ে যায়। হালকা গরম থাকতে ঢুকাই নেবেন সব সময়। তো আমি সেটাই করতেছি। আমার রাইসটা মোটামুটি হয়ে গেছে, আমি টেস্ট করে দেখছি একদম পারফেক্ট হয়েছে। আমার এক্সট্রা একটু ভিনেগার দিয়ে দিলাম যাতে রাইসটা টাইনি গেলো, আবার পরে আবার যেন এক্সট্রা ভিনেগারটা না লাগে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং অবশ্যই কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই চেষ্টা করবো সবসময় আপনাদের জন্য নতুন ভিডিও আনার জন্য। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন প্লিজ। খোদা হাফেজ।